এটা আসলে শুধু ছাত্রদের কাজ না, তারা একটা জায়গায় আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা কি করতে পারি। কিন্তু প্রতিদিন যদি ছাত্ররাই সবকিছু করে তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য এটা আসলে লজ্জা। একই সময় দুইটা দৃশ্য দেখা যায়, কিছু কিছু জায়গায় দেখা গেছে মসজিদ মন্দির বা গির্জা বা বিভিন্ন ছাত্ররা বা সাধারণ মানুষ পাহারা দিচ্ছে, কিছু কিছু জায়গায় দেখা গেছে আবার ভাঙচুর হচ্ছে। আসলে এটা আমি তো বলবো যে যদি ছাত্রদের জায়গা থেকে বলি, আমি যেহেতু আমি ছাত্রদের পক্ষে কাজ করেছি শুরু থেকে এবং একজন সাধারণ দেশের নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে আমি সত্যের সঙ্গে আসলে থাকতে চাই। তো সেই জায়গা থেকে ছাত্ররা তো চেষ্টা করে যাচ্ছে, তারা সকালবেলা এক দায়িত্ব পালন করছে যে তারা রাস্তার সমস্ত সারাদিন ধরে রাস্তার দায়িত্ব পালন করেছে, তারা বিভিন্ন ধরনের অসুবিধা যেখানে আছে সেখানে ছুটে যাচ্ছে, দেয়ালিকায় কাজ চলছে, গ্রাফিতি হচ্ছে। আবার আমার কাছে যেটা মনে হয় যে অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছেন যে এত এত মূর্তি ভাঙছে কারা। কিন্তু ছাত্ররা যদি এত মূর্তি ভাঙতো, অরাজকতা তৈরি করতো, তাহলে তো সেটা পুরো আন্দোলনের সময় চলতো। পুরো আন্দোলনে কিন্তু আমরা একটা মানুষকে বিব্রত হতে দেখিনি, কোনো লাঞ্ছনার শিকার হতে দেখিনি। ছেলেরা মেয়েরা ছাত্র ছাত্রী আমরা সবাই একসাথে ময়দানে মাঠে নেমে কাজ করেছি, আমরা মিছিলে গেছি, আমরা কিন্তু কেউ কোনো অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়িনি। তো আমার কাছে মনে হয় যে কোনো এক কুচক্রী দল হতে পারে, ব্যক্তিগত কারো রোশানল থাকতে পারে, কোনো রাজনৈতিক দল হয়তো আবার ওই জায়গাটা দখল করার চেষ্টা করছে। তবে তরুণদের মতো আমি ওই জায়গা থেকে বলবো, তাদের একজন প্রতিনিধি হিসেবে বা একজন এত এই যুদ্ধের আন্দোলনের মাঝখান থেকে একজন নাগরিক হিসেবে, যে আমরা আসলে নতুন জায়গায় নতুন দেশকে দেখতে চাই। ওই আগের পুরনো জিনিস আর দেখতে চাই না, কারণ পুরনো কাসুন্দি ঘাটার মানে আসলে আবারও ওই রকমই একটা জায়গায় যাওয়া যেখানে সমস্যা থেকেই যাবে। আপনারা খেয়াল করে দেখবেন রাস্তায় এখন কোনো ধরনের সেইভাবে ট্রাফিকে 1.5 ঘন্টা বসে থাকতে হয় না, কোথাও হ্যারাসমেন্টের শিকার হতে হয় না। তো এটা একটা বিশাল বিশাল ব্যাপার আসলে। আর যেসব সমস্যা তৈরি হয়েছে আমার কাছে মনে হয় যে সেগুলি যদি এলাকা ভিত্তিকভাবে দমনের চেষ্টা চালানো হয়, পুলিশ ধীরে ধীরে ফিরছে এবং যাদের দায়িত্ব এই কাজগুলি করার তারা ধীরে ধীরে তাদের দায়িত্বে আসন গ্রহণ করার জন্য এগিয়ে আসছে। তো আমার কাছে মনে হয় প্রত্যেকে যদি আমরা যে যার জায়গা থেকে কাজ করি, এটা আসলে শুধু ছাত্রদের কাজ না, তারা একটা জায়গায় আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা কি করতে পারি। কিন্তু প্রতিদিন যদি ছাত্ররাই সবকিছু করে তাহলে কিন্তু আমাদের সাধারণ মানুষ হিসেবে আমাদের জন্য এটা আসলে লজ্জার যে আমরা আসলে কি করছি। আমরা শিল্পীরা আসলে একসাথে শুরু থেকেই চেষ্টা করেছি ছাত্রদের পাশে থাকার, বৈষম্য বিরোধী আন্দোলনের। কারণ আমাদের কাছে মনে হয়েছে যে বাক স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, নিজের রাইটস, এই বিষয়গুলি আসলে অনেকদিন ধরে মানে সেইভাবে পাই নাই। আমরা যখন কথা বলতে গেছি, ছবি আঁকতে গেছি, কোনো জায়গায় আমাদের অধিকারের জায়গায় কথা বলতে গেছি, এটা অনেকদিন ধরে এই সমস্যাটার মধ্যে ছিল এই দেশ। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিলেন প্রধান উপদেষ্টা হিসেবে, আমাদের কাছে কিন্তু এটা একটা বিশাল বড় জয়। তো আজকে আমরা এখানে একসাথে হয়েছি যে অনেক ধরনের অসুবিধার মধ্যে হঠাৎ করে আবার দেশ তার পরপর আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত নানান ধরনের রোশানল, এই যে হঠাৎ করে রাতের বেলা ডাকাত আসবে বলে ভয়ভীতি প্রদর্শন, এবং সত্যিই তো কোনো কোনো জায়গায় নানান ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বিচ্ছিন্নভাবে। তো আমি মনে করি যে নতুন দেশ নতুনভাবে তৈরি হচ্ছে, সেখানে মানুষের পাশে থাকা, মানুষের পাশে মানুষের থাকা ভীষণ জরুরি। এবং যখন একটা নতুন কিছু তৈরি হয় তখন কিন্তু অনেক ভালো কিছু পাশাপাশি অনেক নতুন ঘটনা, নতুন কিছু অপ্রস্তুত হবার মতো, টেনশনে যাওয়ার মতো অনেক কিছুর সাথে আমাদের ফেস করতে হয়। আমি মনে করি এটা সেই ফেস, এটাতে আসলে ভয় পেতে আমি মনে করবো ভয় পাওয়া যাবে না আমাদেরকে, বা এইটা সাময়িক ঘটনা। কারণ একটা জিনিস খেয়াল করবেন যে যখন এই যে ডাকাত বলি বা যে কোনো একটা ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, এলাকার সব মানুষ কিন্তু এক হয়ে গেছে, তারা পর্যন্ত কিন্তু আমরা দেখি নাই, আমরা পাশের বিল্ডিং এর মানুষটাকেও চিনতাম না। এবং গতকাল আমরা এটা নিয়ে বন্ধুরা মজা করছিলাম যে হঠাৎ করে কোনো একটা অজানা কারণে হোক, অসুবিধার কারণে হোক, সব মানুষ একসাথে হয়েছে। এবং মোহাম্মদপুরে কোনো অসুবিধা হলে বাড্ডার একজন তাকে সাপোর্ট হিসেবে ইমার্জেন্সি নাম্বার পাঠাচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয় যেটা খুব দ্রুতই নিরসন ঘটবে এবং আমরা আশা করছি একটা সুন্দর দেশ দেখতে পাবো, যেটার জন্য আমরা আসলে আন্দোলন করেছি এত দীর্ঘ সময় ধরে। প্রায় 23 দিনের মতোই আন্দোলন চলেছে এবং আমরা সফল হয়েছি। অনেক ধন্যবাদ।